فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله مولانا العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا. যতই পড়ি নবীর দরুদ মনের তৃপ্তি মিটে না, মরণকালে দেখা দিও এটাই মোদের কামনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 আমার আল্লাহ নামের কত দয়া, আমার আল্লাহ নামের কত মায়া,
লুকিয়ে রাখছেন হে আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরু যার গ্রহ তারা, আমার আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরু যার গ্রহ তারা, আমার আল্লাহ নামের পাগল পারা। জপে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ঈমানের উপরে থেকে মরতে চাই কিনা? সবাই বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, চাওয়া পাওয়া আর মরণ যেন হয়। সকলে পড়ুন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ পাকের শ্রেষ্ঠ হুকুম সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে প্রিয় নবীর প্রতি আরেকবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের বিষয়ের নাম হচ্ছে ঈমানি দুর্বলতা কাটানোর 10টি আমল। সবাই বলেন, ঈমানি দুর্বলতা কাটানোর 10টি আমল। ঈমানি দুর্বলতার প্রথম আলামত হচ্ছে গুনাহ করা, হারাম কাজে লিপ্ত হওয়া। আমরা আজকে এমন 10টি আমলের কথা বলবো যেগুলো কোনো অলসতা করে, কোনো গরিমসি করে আমরা যদি পরিহার না করি, এই 10টি আমল যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ বলা যায় আমাদের ঈমানি দুর্বলতা কেটে যাবে ইনশাআল্লাহ। ঈমান খুব দামি জিনিস, ঈমানের চাইতে দামি কোনো জিনিস নাই। ঈমানটা খুব সূক্ষ্ম একটা বস্তু। এই ঈমানটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আমি ঈমান এনেছি, চলে যাবে না এমন কোনো গ্যারান্টি নাই। ঈমানটা যেমন এনেছি, যে কোনো কাজের মাধ্যমে, যে কোনো কথার মাধ্যমে
ইমানটা আবার চলে যেতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রতিনিয়ত ইমানকে নবায়ন করো, নতুন করে আবারও ইমান আনো, আবারও কালিমা পড়ো। কারণ সারা দিনের আমল করতে গিয়ে, কথা বলতে গিয়ে কোনো না কোনোভাবে তোমার মনের অজান্তে ইমানটা চলে যেতে পারে। এই জন্য ইমান আনার নিয়তে আবারও তুমি কালিমা পড়ো। সুবহানাল্লাহ। আমাদের সব সময় ইমানটা নবায়ন করতে হবে। একটা গুনাহ হয়ে যাওয়ার পরে, মুখ দিয়ে খারাপ কথা উচ্চারণ হয়ে যাওয়ার পরে সাথে সাথে আবার ইমানটাকে নবায়ন করব। কারণ ইমান যদি চলে যায়, আমি কষ্ট করে যত আমল করি কোনো আমল কবুল হবে না। ইমান ছাড়া কোনো নেক কাজ কবুল হবে না। এই দুনিয়াতে কাফেররাও তো ভালো কাজ করে কি না? করে, কিন্তু অমুসলিমদের কোনো ভালো কাজ কবুল হয় না, এজন্য তাদের ইমান নাই। কি নাই? আবার আমরা সরিষার দানা পরিমাণে যদি ভালো কাজ করি, সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কারণ আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি। ইমান এনে সরিষা পরিমাণও যদি নেক আমল করা হয়, সেটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। ইমান ছাড়া যদি পাহাড় পরিমাণও নেক আমল করা হয়, আল্লাহর দরবারে একটা সরিষার দানা পরিমাণও ওই নেক আমলের দাম নাই। এজন্য নেক আমল করার আগে ইমানকে ঠিক করতে হবে। কি ঠিক করা লাগবে? ইমান। আমাদের ইমান মাঝে মাঝে দুর্বল হয়ে যায়, আবার মাঝে মাঝে ইমানটা কিন্তু অনেক শক্তিশালী দেখা যায়। কিছু কিছু সময় মন চায় না মসজিদে যাইতে, তার মানে আমার ইমানটা খুব দুর্বল অবস্থায় আছে। আবার মাঝে মাঝে দেখবেন মসজিদে যাওয়ার জন্য দিলটা খুব টানে, চলে যায়, তখন বুঝতে হবে আমার ইমানটা খুব শক্তিশালী অবস্থায় আছে। কারণ মানুষ যে নেক আমল করে, এটা ইমানের টানে করে। নেক আমলের মাধ্যমে ইমান কমে এবং বাড়ে। ইমান কমে এবং বাড়ে। নেক আমল বেশি করলে ইমান বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আর গুনাহ করলে ইমান কমে, দুর্বল হয়। আমরা এখানে যারা আছি, আমরা বলতে পারি না আমরা শক্তিশালী মুমিন, আমরা অবশ্যই দুর্বল। আমাদের এই দুর্বল ইমানকে শক্তিশালী করার জন্য আজকে 10টি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। দুর্বল ইমানকে শক্তিশালী কিভাবে করবেন, তার 1 নাম্বার আলামত হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, তার ইমানটা শুধু বাড়তে থাকবে। আর যে ব্যক্তি তেলাওয়াত করে না, কোরআনের সাথে সম্পর্ক রাখে না, সে সারাদিন যতই দাবি করুক তার ইমানটা শক্তিশালী, এই কথাটা সত্য নয়। কোরআন তেলাওয়াত করলে কি বাড়ে? সবাই বলেন না। কোরআন তেলাওয়াত করলে ইমান বাড়ে, এটা কি আমার কথা? আমি বানাই বলছি? কোরআন তেলাওয়াত করলে ইমান বাড়ে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন। আমি একটা আয়াতে কারিমা শোনাচ্ছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলছেন মুমিন তো তারাই। কারা মুমিন? তো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারাই যাদের সামনে আমার স্মরণ যখন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর আমার ভয়তে শুধু কাঁপতে থাকে। আমার কোরআনের বয়ানগুলো যখন করা হয়, জাহান্নামের কঠিন শাস্তির কথা যখন বান্দার সামনে তুলে ধরা হয়, জান্নাতের নাজ নিয়ামতের কথা যখন বান্দার সামনে তুলে ধরা হয়,
গুনাহের শাস্তির কথা যখন বান্দার সামনে একটা একটা করে বলতে শুরু করা হয়, তখন আল্লাহর শাস্তির ভয়তে ইমানদারের দিল শুধু কাঁপতে থাকে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আর ইমানদারের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, সাথে সাথে তাদের ঈমান শুধু বাড়তে থাকে। কোরআন তেলাওয়াত করলে যেমন ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত শুনলেও ঈমান বাড়ে। ওয়াইদা তুলিয়াত, ওয়াইদা মানে যখন তুলিয়াত, আয়াত যখন তেলাওয়াত করা হয়, জাদাতহুম তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমানা তাদের ঈমান বৃদ্ধি পায়। এজন্য ঈমানকে শক্তিশালী করার জন্য বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত প্রয়োজন। কিন্তু মুসলমান কোরআনের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছে। মুসলমান গোটা সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, আল্লাহর পবিত্র কোরআনটাকে হাতে একবারও নিয়ে দেখে না। এখানে অনেক মুসল্লি থাকতে পারে, এক সপ্তাহ হয়ে গেছে, আল্লাহর কোরআনের 5টা আয়াত 10টা আয়াত তেলাওয়াত করে নাই, এমন মুসল্লি আছে না নাই? আবার এমনও মুসল্লি আছে প্রতিদিন আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেছে। যে ব্যক্তি প্রতিদিন কোরআন তেলাওয়াত করে আর যে ব্যক্তি প্রতিদিন কোরআন তেলাওয়াত করে না, ওই ব্যক্তির চাইতে যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে তার ঈমানটা বেশি শক্তিশালী। যে ব্যক্তি শুধু কোরআন তেলাওয়াত করে তার চাইতে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআনের অর্থ বুঝে, তার ঈমানটা বেশি শক্তিশালী। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ বাসার মধ্যে পড়ে, তার চাইতে যেই ব্যক্তি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ঈমানটা খুব শক্তিশালী। ঈমান বৃদ্ধি পাওয়ার 1 নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত করা। বলেন 1 নাম্বার আমলের নাম কি? কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন নি? করার দরকার আছে না? আমাদের এই দুর্বল ঈমানকে শক্তিশালী করার জন্য তেলাওয়াতের কোনো বিকল্প নাই। আল্লাহর দরবার থেকে হেদায়েত পেয়েছি, ঈমান পেয়েছি, এটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই ঈমানকে টিকিয়ে রাখার জন্য, হেদায়েতের উপরে অবিচল থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? আল্লাহ পাক কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা তুমি যাতে করে ঈমানের উপরে অবিচল থাকতে পারো, আমি যে হেদায়াত তোমাকে দান করেছি, হেদায়াত থেকে তুমি যেন দূরে সরে না যাও, আমার কাছে বেশি বেশি দোয়া করো। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। আয় আল্লাহ, তুমি আমাকে যখন দয়া করে হেদায়েত দিয়েছো, ঈমানের দৌলত দিয়েছো, আল্লাহ তুমি আমাকে হেদায়াত থেকে দূরে সরায়া দিও না। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজিও ঈমানের জন্য, হেদায়েতের উপরে টিকে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। যেই নবীর ঈমানের কোনো কমতি ছিল না, যেই নবী ডাইরেক্ট বেহেশতি মানুষ, ওই নবীও হেদায়েতের জন্য
ঈমানের উপরে অবিচল থাকার জন্য কার কাছে দোয়া করেছেন? ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরের পরিবর্তনকারী কে? সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে সুদৃঢ় রাখো। কে বলতেছে? রাসূল বলতেছেন, সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ, আমি মুহাম্মদের অন্তরকে ঈমানের উপরে তুমি সুদৃঢ় রাখো। নবী যদি হেদায়েতের জন্য দোয়া করতে পারেন, নবী যদি ঈমানের জন্য দোয়া করতে পারেন, আমরা গুনাহগার উম্মত, আমাদের দোয়া করার দরকার আছে না? না। কোরআন যত বেশি তেলাওয়াত করবেন, ঈমান কি হতে থাকবে? বাড়তে থাকবে। নবীজি বলেছেন, একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, মানুষকে হিংসা করো না, মানুষের সাথে হাসাদ করো না, হিংসা করো না, কারণ হিংসা তোমার ঈমান আমলকে, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানায়া দে, হিংসা করলে হিংসা মানুষের ঈমান আমলকে আগুনের মতো, কাঠের মতো, আগুন যেমন জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানায়া দে, হিংসা মানুষের ঈমানকে আমলকে ওইভাবে কয়লা বানিয়ে দে। একটা কাঠ যতক্ষণ আগুনে জ্বলে নাই, ওই কাঠের দাম আছে, আছে কি না? আগুন যখন তাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লায় পরিণত করে, ওই কাঠ যত দামি গাছের কাঠ হোক না কেন, আর এক পয়সারও দাম নাই। একটা মানুষের ভিতরে যতক্ষণ ঈমান আছে, আমল আছে, তার দাম আছে, দুনিয়াতেও সম্মান আছে, আখিরাতেও আল্লাহর কাছেও দাম আছে না নাই? কিন্তু মানুষ যখন হিংসা করে, তার নেক আমলগুলো যখন জ্বালিয়ে পুড়িয়ে কয়লা হয়ে যায়, দুনিয়াতেও তার দাম নাই, আখিরাতেও তার দাম থাকে না। আল্লাহর হাবিব বলেছেন, দুই ব্যাপারে তোমরা হিংসা করতে পারবে, শুধু দুই ব্যাপারে হিংসা করা জায়েজ। কয় ব্যাপারে? এক নাম্বার, আল্লাহ যাকে কোরআন শিক্ষার তৌফিক দিয়েছেন, কোরআন শিক্ষা করার পরে এই লোকটা বেশি বেশি কোরআনের তেলাওয়াত করে। প্রতিবেশী তার কোরআনের তেলাওয়াত দেখে আফসোস করে বলে, আমিও যদি তার মতো তেলাওয়াত শিখতে পারতাম, আমিও যদি তার মতো তেলাওয়াত বেশি বেশি করতে পারতাম। দুই নম্বরে, আল্লাহ যাকে ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদ পাওয়ার পরে এই লোকটা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে। প্রতিবেশী তার এই দান দেখে আফসোস করে বলে, আমার যদি ধন সম্পদ থাকতো, আমিও আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করতাম। বেশি বেশি কোরআনের তেলাওয়াত করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল নামাজের মধ্যে এত বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন, আমি আর কাউকে এত লম্বা সময় কোরআনের তেলাওয়াত করতে আর দেখি নাই। নবীজি এত বেশি পরিমাণে তেলাওয়াত করতেন, তেলাওয়াত করতে করতে আল্লাহর হাবিবের পা মোবারক ফুলে যেত, এত লম্বা সময় তেলাওয়াত করতেন। আজকে আমরা তো ইমাম সাহেব যদি একটু লম্বা তেলাওয়াত করে তাও দোষ, আবার ইমাম যদি একটু ছোট তেলাওয়াত করে তাও দোষ, আছে না নাই? ইমাম সাহেব লম্বা কেরাত পড়লেও দোষ, ছোট তেলাওয়াত করলেও দোষ, এমন মুসল্লি প্রত্যেক মসজিদে আছে না নাই? এই ধরনের নোংরা মানুষ শুধু এক মসজিদে না, সারা বাংলাদেশের মসজিদগুলো তো আছে না নাই? বলে হুজুর তেলাওয়াতটা বেশি লম্বা হয়ে যায়, আবার কেউ কেউ বলে হুজুর তেলাওয়াতটা বেশি ছোট হয়ে যায়, আছে কি না?
আর এই মসজিদও বলেছে আমাকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা সহি শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করে তাদের জায়গা হবে কিয়ামতের দিন ফেরেশতাদের কাতারে। কোরআন শুদ্ধভাবে যারা তেলাওয়াত করে তাদের জায়গা হবে কাদের কাতারে? ফেরেশতাদের কাতারে। আমরা দাঁড়াতে চাই কি চাই না? কোরআন তেলাওয়াত করে না কোরআন তেলাওয়াত না করে? কিন্তু এত বলার পরেও কি আমরা কোরআনের তেলাওয়াত করি? নামাজটা পড়েই তো দৌড় মারি, আছে না নাই? এমন তো না যে হুজুর মসজিদে তেলাওয়াত করি না, বাসায় কিন্তু তেলাওয়াত করি, এমনও তো হয় না। যদি বাসায় তেলাওয়াতের পরিবেশ না থাকে, তেলাওয়াত না করেন, অন্তত মসজিদে বসে 2, 4, 5 আয়াত কি তেলাওয়াত করা যায় না? এখন বলবেন পারি না। নবীজি এই হাদিসের শেষ অংশে বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে গিয়ে ভুল করে তাকে আল্লাহ ডাবল সওয়াব দিবেন। তাহলে পারি না বলে চলে যাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? যে ব্যক্তি তেলাওয়াত করতে গিয়ে ভুল পড়ে তাকে আল্লাহ ডাবল শাস্তি দিবে। এখন এই ভুল এখানে বোঝানো হয়েছে ওই ব্যক্তির কথা যে ব্যক্তি কোরআন শিখতে গিয়ে ভুল করে। কি করতে গিয়ে? কোরআন শিখতে গিয়ে যে ভুল করে আল্লাহ তাকে ডাবল শাস্তি কি বলে সওয়াব দিবেন। আর যে ব্যক্তি তেলাওয়াত শিখে না, মাঝে মধ্যে কোরআনটা নিয়ে ভুল পড়ে, তাকে তো সওয়াব দিবে না, কোরআন তার উপরে লানত করতে থাকে, নাউজুবিল্লাহ। তাহলে ঈমান বাড়ানোর 1 নাম্বার আমল কি? কোরআন তেলাওয়াত করা। ঈমান বাড়ানোর 2 নাম্বার আমল হলো বুঝে বুঝে নবীদের জীবনী পড়া, সাহাবীদের জীবনী পড়া। নবীদের জীবনী পড়লে, সাহাবীদের জীবনী পড়লে ঈমান শুধু বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে অসংখ্য নবী এবং সাহাবীদের জীবনী তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের জীবনে যত পড়বেন তত ঈমান বাড়তে থাকবে। সাহাবীদের ঈমানকে আমাদের ঈমানের জন্য আদর্শ বানিয়েছেন। সাহাবীদের ঈমান, সাহাবীদের জীবন আমাদের জন্য আদর্শ। জোরে বলেন কি? সাহাবা একরাম, নবীদের পরে সাহাবা একরামের মতো দিন এই পৃথিবীতে আর কেউ মানতে পারে নাই। সাহাবীরা এত শক্তিশালী ঈমানের অধিকারী ছিলেন, তাদের জীবনী পড়লে ঈমান শুধু বাড়তে থাকবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা তাদের মতো ঈমান আনো, আমানু কামা আমানান নাস, সূরা বাকারার শুরু দিয়ে আছে, দেখবেন তোমরা তাদের মতো ঈমান আনো। আমানু কামা আমানান নাস, এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, আল্লাহ তাআলা এখানে সাহাবীদের মতো ঈমান আনার জন্য আমাদেরকে বলতেছেন যে আমার সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। মুনাফিকদেরকে যখন বলা হয়েছে সাহাবীদের মতো ঈমান আনো, তখন ওই মুনাফিকরা বলেছে আমরা কি ওই নির্বোধ বোকাদের মতো ঈমান আনবো নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। যারা আমার সাহাবীদেরকে বোকা বলতেছে, আমার সাহাবীরা বোকা নয়, বরং যারা ঈমান আনে নাই তারাই হচ্ছে সবচাইতে বড় বোকা। নবীদের জীবনী পড়লে, সাহাবীদের জীবনী পড়লে ঈমান বাড়ে। কারণ সাহাবা একরামের উপরে যুগে যুগে
ইসলাম বিদ্বেষীরা এমন অত্যাচার, এমন অমানসিক নির্যাতন করেছে, এরপরেও সাহাবীরা ঈমান ছাড়ে নাই। সাহাবীদের এই আত্মত্যাগ আমাদের জন্য মহান শিক্ষা হয়ে আছে। এই দুনিয়ার ভোগ বিলাস, এই দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সার চাইতে আখিরাতের পুরস্কার আল্লাহর কাছে অনেক দামি। এত অত্যাচার করার পরেও সাহাবীরা ঈমান ছাড়ে নাই, কারণ তারা জানে এই দুনিয়ার চাইতে আখিরাতের পুরস্কার অনেক বড় দামি। ঈমান বাড়ানোর 3 নাম্বার আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। কি করা? জিকির করেননি? এগুলো ব্যক্তিগত আমল। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, বাসায় গিয়ে করবেন। কেউ যদি মসজিদে বসে বসে করে কোনো গুনাহ নাই। মসজিদ পবিত্র জায়গা। যত নফল ইবাদত আছে এগুলো সব ব্যক্তিগত আমল। যত বেশি করবেন তত বেশি ঈমানটা বাড়তে থাকবে। বেশি বেশি কালিমার জিকির করবেন। মাঝে মাঝে বাসার মধ্যে সবাইকে নিয়ে, বিবি বাল বাচ্চা একত্র করে বসে বসে ঘরের মধ্যে জিকির করবেন। শয়তান থাকলে, কোনো অসুস্থতা থাকলে ঘর থেকে এমনিতেই পালাতে থাকবে। কিন্তু আমরা জিকির করি না। যত জিকির সব ইমাম সাহেবের উপরে খাস করে দিয়েছি। ইমাম সাহেব যদি জিকির করে আমিও করব, ইমাম সাহেব যদি না করে আমিও করি না। আছে না যে ইমাম সাহেব একটু জিকির করেন? এই জিকির কি ইমাম সাহেবের দায়িত্ব? জিকির তো ব্যক্তিগত আমল। কি আমল? লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির যখন করবেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, একটা গাছের মধ্যে যখন পাতাগুলো শুকিয়ে যায়, বাতাস আসলে পাতাগুলো যেমন ঝরে ঝরে নিচে পড়ে, আল্লাহর কোনো বান্দা যখন জিকির করে তার শরীর থেকে গুনাহগুলো শুকনা পাতার মতো ঝরে ঝরে পড়তে থাকে। জিকির যখন করবেন আপনার ঈমান শুধু বাড়তে থাকবে। জিকির করলে দিলের মধ্যে ঈমানের বীজ রোপণ হয়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো একটা জিকির। কোরআনে কারিমে জিকিরের অনেক ব্যাখ্যা আছে। ওলামা একরাম জিকিরের অনেকগুলো অর্থ করেছেন। যেমন জিকিরের 1 নাম্বার অর্থ হলো স্মরণ করা। কি করা? বেশি বেশি স্মরণ করা। আল্লাহর গুণাবলী, আল্লাহর অস্তিত্বকে বেশি বেশি স্মরণ করবেন, তাহলে ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর গুণাবলী মানে কি? আল্লাহর গুণাবলী হলো, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। আল্লাহ কি? সৃষ্টিকর্তা। তিনি পালনকর্তা, তিনি রিজিকদাতা, তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক, তিনি ক্ষমতার মালিক, তিনি নিরাপত্তা দানকারী, তিনি হেফাজতকারী। ঠিক কিনা? আল্লাহর অস্তিত্বকে মানতে হবে। আল্লাহ যে আছে এ কথা কিন্তু বিশ্বাস করতে হবে। এখন কেউ যদি বলে আল্লাহ যে আছে এটা আমি দেখা ছাড়া বিশ্বাস করব না, তার মানে এই লোকটা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেন আমাকে নিয়ে চিন্তা করিও না, আমার সৃষ্টির দিকে তাকাও, আমি আল্লাহকে সেখানে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। এই মাইকটা যিনি বানিয়েছেন, এই মাইকের দিকে যখন তাকাবেন আপনার দিলের মধ্যে জাগ্রত হবে এই মাইকটা যিনি বানিয়েছেন কোনো না কোনো মালিক তো আছে। আছে কিনা? না এমনি এমনি হয়ে গেছে? এই যে মসজিদটা তৈরি হয়েছে এর পেছনে মিস্ত্রি কাজ করেছে কি করে নাই? তার মানে এই মসজিদের পেছনে মিস্ত্রি কাজ করেছে। এমনি এমনি কিন্তু মসজিদ হয় নাই।
আল্লাহ বলে আমাকে নিয়ে চিন্তা করার দরকার নাই, তোমার যে সামান্য মেধা, এই মেধা দিয়ে আমাকে চিন্তা করলে আগাও পাবে না, মাথাও পাবে না, বরং আমার সৃষ্টির দিকে তাকাও, আমি আল্লাহকে তুমি খুঁজে পাবে। কবির কবিতা যখন পড়া হয়, কবিতা যখন পড়া হয় সাথে সাথে কবিকে কিন্তু চেনা যায়, এটা কে লিখেছে, চেনা যায় কিনা? লেখকের লেখনী যখন পড়া হয় তখন লেখককে কিন্তু চেনা যায়, যায় কিনা? আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকাও, আমার অস্তিত্ব তুমি খুঁজে পাবে। সুবহানাল্লাহ। এরপর আসেন, জিকিরের আরেকটা অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য করা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর আনুগত্য করো, তারপরে আমার নবীর আনুগত্য করো। জিকিরের আরেকটা অর্থ হচ্ছে উপদেশ ও শিক্ষা গ্রহণ করা। পবিত্র কোরআনকে জিকির বলা হয়েছে এই জন্য, কারণ কোরআন পড়লেই আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা? কোরআন আমাদেরকে সহজ সরল পথের দিশা দেখায়, রাস্তা দেখায়। এজন্য প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। ওই রাস্তাটা একবারে সোজা, এই রাস্তার এই মাথায় দুনিয়া, ওই মাথায় আল্লাহর জান্নাত। সিরাতে মুস্তাকিমের রাস্তা সোজা না বাঁকা? সোজা, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত। জিকিরের আরেকটা অর্থ হচ্ছে সম্মান। জিকির করলে, সৎকর্ম করলে, নেক আমল করলে দুনিয়াতেও সম্মান পাওয়া যায়, আখিরাতেও সম্মান পাওয়া যায়। দেখবেন দুনিয়াতে যারা ইসলাম মানে, দিন মানে, তাদের দাম আছে না নাই? দুনিয়ার মানুষ যতটুকু তাকে সম্মান করে তার চাইতে বেশি সম্মান করবেন কিয়ামতের দিন আল্লাহ। এই জন্য জিকিরের আরেকটি অর্থ হচ্ছে সম্মান। জিকির করলে সম্মান বাড়ে, নেক আমল করলে সম্মান বাড়ে। তাহলে দুর্বল ঈমানকে শক্তিশালী করার জন্য 3 নাম্বার আমল হচ্ছে বেশি পরিমাণে জিকির করা। কি করা? দুর্বল ঈমানকে শক্তিশালী করার জন্য আরেকটি আমল হচ্ছে ইসলামের সৌন্দর্যগুলো, ভ্রাতৃত্ব, সম্প্রীতিকে বেশি বেশি মনে করা, স্মরণ করা। কারণ ইসলামের চাইতে সুন্দর, ইসলামের চাইতে আধুনিক, ইসলামের চাইতে গোছালো আর কোনো কিছু আছে? ইসলাম এত সুন্দর, ইসলামের সৌন্দর্য দেখে যুগে যুগে অসংখ্য কাফের ঈমান এনে মুসলমান হয়ে গেছে। ইসলামের সৌন্দর্যগুলো যখন বেশি বেশি কল্পনা করবেন, ঈমান শুধু বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্যগুলো কি? 2-1টা বলি। ইসলামের 1 নম্বর সৌন্দর্য হচ্ছে আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ একজন, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মালিক। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক এবং একক, তিনি ছাড়া কোনো দ্বিতীয় আল্লাহ নাই। এটা ইসলামের একটা সৌন্দর্য। আল্লাহ যদি 2 জন হতো, মাঝে মধ্যে ঝগড়া হতো কিনা? হতো কিনা? এই যে ইসলামের প্রথম সৌন্দর্য, আল্লাহ এক এবং একক, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। আমরা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করি, তার সন্তুষ্টির জন্য আমল করি, দ্বিতীয় কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আমল করি না। আল্লাহকে যদি কেউ রব মানে ঝামেলা শেষ। আর যদি আল্লাহকে রব না মেনে দুনিয়ার কোনো মূর্তিকে রব মানে, তাহলে একবার মূর্তিগুলোর নাম বলেন না, সরস্বতী, এরপরে কি আর বিভিন্ন মূর্তির নাম আছে না? এক এক মৌসুমে এক এক মূর্তির ইবাদত করতে হবে, তাহলে তাদের খোদার কোনো অভাব নাই। আর যেখানে অতিরিক্ত খোদা আছে ওইখানে যত ঝামেলা আছে না নাই? ইসলামের আরেকটা সৌন্দর্য হচ্ছে সুন্দর চরিত্র। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ,
ওই ব্যক্তি দামি যার চরিত্র সুন্দর। কি সুন্দর? যার চরিত্র সুন্দর, নৈতিকতা সুন্দর, যার আমানতদারিতা সুন্দর, সে হচ্ছে সবচাইতে দামি। এজন্য যে লোকটা আমানত ঠিক রাখে, যে লোকটা ওয়াদা ঠিক রাখে, যে লোকটার চরিত্র সুন্দর, তাকে সবাই ভালোবাসে, তাকে সবাই মহাব্বত করে। এগুলো হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলামের আরেকটা সৌন্দর্য হলো ভ্রাতৃত্ব। ধনী গরিব, কালো সাদা, ইসলাম কোনো ভেদাভেদ করে না। যেমন হজে যখন মানুষ যায়, সেখানে কালো মানুষও আছে, সুন্দর মানুষও আছে, ধনীও আছে, গরিবও আছে। কোনো ভেদাভেদ আছে? কোনো ভেদাভেদ আছে? এই যে আজকে নামাজে আমরা এসেছি, এখানে কি সবাই পয়সাওয়ালা? সব পয়সাওয়ালা লোকেরা নামাজ পড়তে এসেছে এমন? এখানে ধনীও আছে, গরিবও আছে, টাকাওয়ালাও আছে, গরিবও আছে, কালোও আছে, সাদাও আছে। কিন্তু নামাজ যখন শুরু হয়ে যায়, কেউ বলে না সব ধনীরা প্রথম কাতারে আসেন, গরিবেরা পিছনে চলে যান, সুন্দর যারা তারা তৃতীয় কাতারে দাঁড়ান, কালো যারা তারা চতুর্থ কাতারে দাঁড়ান। কোনো ভেদাভেদ আছে? কি সুন্দর নামাজ যখন শুরু হয়ে যায়, ধনী গরিব কালো সাদা সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়। কেউ কাউকে ধাক্কা দিয়ে সরাই দেয় না, যা বেটা তুই রিস্কা চালাস, তুই আমার সাথে দাঁড়াইতে পারবি না, বলার সাহস আছে? কোন নেতার সাথে যদি একজন রিক্সাওয়ালা, একজন ড্রাইভার দাঁড়িয়ে যায়, কোন এমপি মন্ত্রীর কি এই কথা বলার সাহস আছে, তুমি সরে যাও, তোমার মতো ড্রাইভারের সাথে আমি দাঁড়াবো না? এই কথা বলার শক্তি কি দুনিয়ার কোন শক্তির আছে? ধনী গরিব এক শামিল হয় নামাজের কাতারে, সেই সমতা রাখো না তো মসজিদের বাহিরে। নামাজের মধ্যে যে সমতা, ধনী গরিব কালা সাদা কোনো পার্থক্য নাই, এই সমতা যদি বাহিরেও রাখতে পারতাম, দুনিয়াটা সুন্দর হয়ে যেত। ধনী গরিব এক শামিল হয় নামাজের কাতারে, সেই সমতা রাখো না তো মসজিদের বাহিরে। মানুষে মানুষে প্রীতি, ও মানুষে মানুষে প্রীতি, সম্প্রীতি গড়ো না, সমাজ কেন গড়ো না? হে নামাজি, নামাজি সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়তে পারো, কোরআনের তেলাওয়াত পড়ে পড়ে নফল নামাজ পড়ো, ওই তেলাওয়াত দিয়ে কেন সমাজ কায়েম করো না? যেই কোরআন দিয়ে নামাজ পড়ো, ওই কোরআন দিয়ে কেন রাষ্ট্র পরিচালনা করো না? কোরআনে তো এমন কোনো কথা নাই যে আমি কোরআন দিয়ে শুধু নামাজ পড়বা রাষ্ট্র চালাতে পারবা না, এমন কথা আছে? যে কোরআন দিয়ে নামাজ চালাতে হবে, একই কোরআন দিয়ে দুনিয়াও চালাতে হবে। আল কোরআনের সমাজ ছাড়া, আল কোরআনের সমাজ ছাড়া না ইনসাফ তো মিলবে না, সুবিচার তো পাবে না। হে নামাজি, নামাজি সমাজ কেন গড়ো না? দুনিয়ার কোনো আইন মানুষকে সুবিচার দিতে পারে না, কেবল কোরআনই পারে মানুষকে সুবিচার দিতে, ঠিক কিনা? এরপর ইসলামের আরেকটা সৌন্দর্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। নবীজি বলেছেন আত-তুহুরু শাত্রুল ঈমান, ঈমান পবিত্রতা ঈমানের অর্ধেক। পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক, কারণ পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। এরপর আসেন ইসলামের আরেকটা সৌন্দর্য হলো
সামাজিক অধিকার ও দানশীলতা। আমরা সমাজে যারা গরিব তাদের খোঁজ খবর নেই, আমরা বেশি বেশি মানুষকে জাকাত দেই, মা বাবার সেবা করি। এগুলো হচ্ছে ইসলামের সৌন্দর্য। এগুলো কি? এগুলো যত বেশি পরিমাণে করবেন তত বেশি ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ঈমান বাড়ার 5 নাম্বার আমল হলো প্রকৃতি নিয়ে, প্রকৃতিতে আল্লাহর যে নিদর্শন আছে এগুলো নিয়ে চিন্তা করা। এই যে রাত আর দিন, এগুলো আল্লাহ এমনি এমনি সৃষ্টি করে নাই। যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা আছে। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় রাত সৃষ্টি, দিন সৃষ্টি, এই রাত এবং দিনের আবর্তনের মাঝে যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা আছে। রাতের বেলা সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের বিশ্রামের জন্য। কিসের জন্য? আর দিনের বেলা সৃষ্টি করেছেন মানুষের কামাই রুজির জন্য। বান্দা সারাদিন কামাই রুজি করে শরীরটা একবার দুর্বল হয়ে যায়, ওই শরীরটাকে আবার শক্তিশালী করার জন্য আল্লাহ রাতের ব্যবস্থা করেছেন। দিনের বেলায় মানুষ যত আরামে ঘুমাইতে পারে, রাতের বেলায় তার চেয়েও বেশি আরামে ঘুমাতে পারে। কারণ রাতে ঘুমাতে যে আরাম, দিনের বেলায় ওই শান্তি নাই। আছে? কারণ দিন সৃষ্টি করেছেন কাজের জন্য, আর রাত সৃষ্টি করেছেন ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য। এগুলো নিয়ে যখন চিন্তা করবেন ঈমান শুধু বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রকৃতির আরেকটা নিদর্শন হচ্ছে, আল্লাহ যখন বৃষ্টি নাজিল করে আসমান থেকে, দেখবেন শুকনা জমিনটা তার জীবন ফিরে পায়, শুকনা জমিনটা আবার জীবিত হয়ে যায়। একটা গাছ মরে গেছে কিন্তু বৃষ্টির পানি পেয়ে আবার জীবিত হয়ে গেছে, এমন ঘটনা আছে না নাই? আল্লাহ বৃষ্টির পানি দিয়ে মরা জিনিসকে জিন্দা করেন। এগুলো নিয়ে যত বেশি চিন্তা করবেন তত বেশি ঈমান বাড়তে থাকবে। সময় শেষ হয়ে গেছে, আমি মাত্র 5 নাম্বার আমল পর্যন্ত গেছি, শেষ করতে পারি নাই। যতটুকুন বলেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আমাদের ঈমানকে নেক আমলের মাধ্যমে আমরা যেন শক্তিশালী করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিই।